দোরগোড়ায় লোকসভার ভোট আর তার আগেই সরকারি কর্মীদের সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। ফের এক দফায় 4% ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে 46% হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় কর্মীরা। বর্তমান আরও 4% ডিএ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হয়েছে 50%। সম্পূর্ণ খবর পাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। শুধু তাই নয়, সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। গ্র্যাজুয়েটির সর্বোচ্চ সীমা 20 লাখ থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও 25% বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকাংশ কম ডিএ পান। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে 50% হওয়ায় আরও অনেক পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বাংলার পাশাপাশি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মীদের দাবি, অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদের ডিএর হার নির্ধারণ করতে হবে। এই দাবিতেই বহুদিন যাবৎ আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার তাদের জন্যই সুখবর, ভোটের আগেই এই রাজ্যের ডিএ বাড়ছে সরকারি কর্মীদের। রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও 2% বৃদ্ধি করা হচ্ছে। জানিয়ে রাখি, কেবল সরকারি কর্মীদের ডিএ 2% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগে তারা 7% হারে ডিএ পেতেন, এখন তা বাড়িয়ে করা হলো 9%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএও বৃদ্ধি করা হচ্ছে। এদিকে কলেজের শিক্ষকদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 1 লাফে 14%। সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের শিক্ষকদের ডিএ 14% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31% করা হয়েছে তাদের ডিএ বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিচার বিভাগীয় কর্মীদেরও, তাদের 16% ডিএ বাড়লো। এছাড়াও রাজ্যে কর্মরত আইএস, আইপিএস এবং আইএফএস আধিকারিকদের 4% বাড়িয়ে 46% করা হয়েছে।